আগের ভিডিওতে আমি আপনাদের কাছে বলেছিলাম পারফেক্ট এসইও করতে 8টি স্টেপের কথা। এবার আমি আপনাদের সামনে প্রতিটা স্টেপের বিষয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ আমরা ইউটিউব ক্রিয়েটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করতে চলেছি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে কিভাবে কিছু ভিডিও হাই র্যাঙ্ক করে আর প্রচুর ভিউজ টানে? ওয়েল, এর বেশিরভাগটাই আসে কিওয়ার্ড থেকে। কিওয়ার্ড রিসার্চ আয়ত্ত করতে এবং আপনার ইউটিউবে সফলতা আনতে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখুন। তবে তার আগে আপনাদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটর গাইড টিপস। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অশেষ ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তাহলে কিওয়ার্ড গুলো কি? পরিষ্কার বাংলায় বলতে গেলে বলা যায় যে কিওয়ার্ড হলো সেই সমস্ত পদ বা বাক্যাংশ যা লোকেরা ইউটিউব সার্চ বারে টাইপ করে। দর্শকরা কি বা কি ধরনের ভিডিও খুঁজছে এবং আপনার ভিডিওর মধ্যে এটা সেতু বা ব্রিজের মতন কাজ করে। আপনি যে বিষয়বস্তুটা তৈরি করছেন তার দুটি প্রকার থাকে। একটি হলো শর্ট টেল বা সাধারণ, যেমন কুকিং, আরেকটি হলো লং টেল কিওয়ার্ড। এগুলি আরো নির্দিষ্ট, যেমন কিভাবে ভেজিটেরিয়ান খাবার রান্না করা যায়। সঠিক কিওয়ার্ড নির্বাচন করা খুবই জরুরি, কারণ এটি আপনার ভিডিওটিকে সার্চ রেজাল্টে আসতে এবং সঠিক দর্শকদের কাছে পৌঁছতে সাহায্য করে। এরপর আসবো টুল সম্পর্কে কিছু কথা নিয়ে। আপনার ভিডিওগুলির জন্য সেরা কিওয়ার্ড গুলি আপনি খুঁজে পাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন এমন বেশ কয়েকটি কিওয়ার্ড রিসার্চ টুল আছে। সব থেকে জনপ্রিয় হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর টিউববাডি এবং ভিডআইকিউ। গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনি ধারণা পেতে পারেন এবং ভলিউম ডেটা অনুসন্ধান করতে পারেন। টিউববাডি একটা কিওয়ার্ড এক্সপ্লোরার অফার করে, যা কিওয়ার্ডের পরামর্শ দেয় এবং কম্পিটিশনটা অ্যানালাইজ করে। ভিডআইকিউ আপনাকে সাহায্য করবে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলি খুঁজতে এবং সেগুলি কতটা প্রতিযোগিতামূলক তা বের করতে। আপনার প্রতিযোগীরা কি কি কিওয়ার্ড ব্যবহার করছে সেটা বিশ্লেষণ করাটাও খুবই গুরুত্বপূর্ণ। তাদের হাই পারফর্মিং ভিডিওগুলি বিশ্লেষণ করলে আপনি সেই কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে পারবেন যা আপনার ক্যাটাগরিতে ভালো কাজ করতে পারে। তাদের টাইটেল, তাদের ডেসক্রিপশন, তাদের ট্যাগ থেকে আপনার প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো সন্ধান করুন, খুঁজে বার করুন। আসুন আপনার ভিডিওগুলির জন্য সঠিক কিওয়ার্ড কিভাবে খুঁজে বার করবেন সেটা দেখা যেতে পারে। আপনার যে ভিডিও তার বিষয় সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা নিয়ে চিন্তাভাবনা প্রথমে শুরু করুন। তারপর আপনার তালিকাকে লম্বা করবার জন্য এবং পরিমার্জিত করবার জন্য কিওয়ার্ডস টুলগুলি ব্যবহার করুন। সার্চ ভলিউম এবং কম্পিটিশনের দিকে মনোযোগ দিন। লক্ষ্য রাখুন হাই সার্চ ভলিউম কিন্তু লো কম্পিটিশনের দিকে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি যদি একটা নিরামিষ রান্নার ভিডিও তৈরি করেন, তাহলে ভেজিটেরিয়ান রেসিপি দিয়ে আপনি শুরু করুন এবং সহজ ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট রেসিপি বা শিশুদের জন্য ভেজিটেরিয়ান খাবারের রেসিপি এর মতন আরো নির্দিষ্ট শব্দ খুঁজে পেতে কিওয়ার্ডস টুলগুলি ব্যবহার করুন। একবার আপনি সঠিক কিওয়ার্ডগুলি খুঁজে পেলে সেগুলো আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করুন। ভিডিওর টাইটেলে, ডেসক্রিপশনে, ট্যাগে আপনার মেইন কিওয়ার্ডগুলো ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন যে কিওয়ার্ডগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করবেন, কিওয়ার্ড স্টাফিং যেন না হয়। উদাহরণস্বরূপ একটা কথা বলা যায় যে একটা ভালো টাইটেল হতে পারে সহজ ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট রেসিপি, ভেজিটেরিয়ান খাবারের প্রস্তুতির ধারণা। এবার ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন যে এই ভিডিওতে সহজ এবং সুস্বাদু নিরামিষ খাবারের রেসিপি আবিষ্কার করুন এবং এখনই দেখুন। ফাইনালি আপনার ভিডিও পারফরমেন্স মনিটর করা এবং প্রয়োজন অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি অ্যাডজাস্ট করা অপরিহার্য। কিওয়ার্ডের কার্যকারিতা এবং ভিডিওর পারফরমেন্স ট্র্যাক করতে ইউটিউব অ্যানালিটিক্স এবং অন্যান্য টুলসগুলি ব্যবহার করুন। আপনি যদি লক্ষ্য করেন যে নির্দিষ্ট কিওয়ার্ডগুলি আরো বেশি ট্রাফিক আনছে বা চালাচ্ছে, তো সেই হিসেবে আরো কন্টেন্ট তৈরির চেষ্টা করুন। আপনার সংগ্রহ করা ডেটাকে ভিত্তি করে আপনার কিওয়ার্ড, আপনার টাইটেল, ডেসক্রিপশনগুলোকে তুলে নিয়ে কন্টিনিউ ভাবে আপনার কন্টেন্টকে অপটিমাইজ করুন। কিওয়ার্ড গবেষণায়
দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনি উল্লেখযোগ্যভাবে দেখবেন আপনার ভিডিও ভিজিবিলিটি উন্নতি করতে পারবেন। একটা বিষয় মনে রাখবে যে সবটাই নির্ভর করছে সঠিক শব্দ বেছে নেওয়ার উপর, যেটা লোকে সার্চ করছে এবং যেগুলোকে স্বাভাবিকভাবে আপনার কন্টেন্টে অ্যাড করছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করছেন না। আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। যাই হোক, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।